লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাড়াবাড়ি করছো কিন্তু লক্ষ্মী, কেউ রেহাই পাবে না। বাবা, আপনি তো সাংঘাতিক কাপুরুষ। আমার মতো একজন সাধারণ মহিলার অপোজিশনে দাঁড়িয়েছেন, সেখানেও এত ভয়। আমার বাড়ির বাচ্চাদেরও ছাড়লেন না আপনি? কে কখন কোথায় যায়, একা কখন কোথায় যায়, এইসব বলে আপনি থ্রেট দিলেন। আপনার লজ্জা করলো না? আমি আপনার জায়গায় থাকলে আমি থুতু ফেলে ডুবে মরতাম। হরিপদবাবু, আপনার বিরুদ্ধে লক্ষ্মী দেবীর অভিযোগ যে আপনি ওনার ফ্যামিলি মেম্বারদের থ্রেট করছেন, আর আমরা আজকে নিজের চোখে সেটার কিছুটা হলেও প্রমাণ পেয়েছি। কেন করছেন এসব? এই সাংবাদিক আপনারা শুধু মিথ্যে মিথ্যে খবর করেন। আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। নো কমেন্টস। উনি যাতে ভোটে দাঁড়াতে না পারেন, আপনি কি সেই কারণের জন্য ওনাকে ভয় দেখাচ্ছেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এই যে ম্যাডাম শুনুন, শুনলেন তো, দাদা কিছু বলতে বাধ্য নন, আবার কেন প্রশ্ন করছেন? স্যার, আপনি কি লক্ষ্মী দাসের এগেইনস্টে দাঁড়াতে ভয় পাচ্ছেন? লক্ষ্মী কাকিমার পপুলারিটিটা কি ভয় পাচ্ছেন আপনি? তাহলে কেন ওনাদেরকে থ্রেট করছেন? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে আমি ফোন করিয়েছিলাম? আপনি একটু আগে নিজে মুখেই বলেছেন, আর আমি যদি খুব ভুল না হয় সেটা রেকর্ড করাও আছে। আরে না থাকলেও আমরা তো কাঁচা খেলোয়াড় নই। আপনি প্রমাণ চাইলে আমরা প্রমাণ দিয়ে দেবো। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। লক্ষ্মী জেতার জন্য এই ঘৃণ্য খেলাটা খেলছে আমার সাথে। এখানে এখানে সবাই মিলে এসে আমাকে নার্ভাস করিয়ে দিয়ে, টেম্পটেড করিয়ে দিয়ে আমার মুখ দিয়ে ভুল কথা বলানোর চেষ্টা করছে। ছি 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 ছি। যেই লক্ষ্মীকে জনগণ সততার প্রতীক হিসেবে চেনে, সে আজ এই ঘৃণ্য রাজনীতি করছে। আমি তো ভাবতেও পারছি না, আমি রাজনীতির মানুষ হয়ে এতদিন যা করার কথা ভাবিওনি, লক্ষ্মী সেটা করছে। ছি 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 ছি। এ দেখার আগে আমার মরণ হলো না কেন? নাটকটা তো ভালোই জানেন আপনি। আমার এই অফিসে আমি বসি, রোজ ধূপ ধুনা দিয়ে ভগবানের নাম করি, জয়গুরু। আর আজ এই অফিসে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। লক্ষ্মী, শুধুমাত্র কি দোকানটা বড় করার জন্য এত বড় রাজনীতির খেলায় নামলে তুমি, নাকি অন্য কিছু? আমায় কেন ফাঁসালে বলো তো? আমার এই ছোট ছোট ছেলেগুলো কি দোষ করেছে? কি অন্যায় ওদের? আমি ভাবতে পারছি। চক্রান্ত, চক্রান্ত, ঘোর চক্রান্ত। আপনি তো ফাটিয়ে অভিনয় করেন, দারুণ দারুণ। আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। বাবা, আপনার সোনামনারা তো হাঁ হয়ে গেছে আপনার কথা শুনে। কিন্তু মুশকিল কোথায় জানেন তো হরিপদদা? আপনার হাওয়া আমি এক্ষুনি বার করে দিতে পারি, জানেন তো। আপনি যেটা আমার পরিবারের সঙ্গে করছেন, ঠিক সেটাই আমি আপনার সঙ্গে করব। হরিপদবাবু, আমি আপনার মতো নীচ নই বলে না আপনি বেঁচে গেলেন, জানেন তো। এই লালটু, ওনাকে ওনার আওয়াজটা শোনা। শুনুন শুনুন, দেখুন নিজের গলাটা চিনতে পারেন কিনা। লক্ষ্মী দাসকে সাবধান করে দে। ভোটে দাঁড়ানোর চেষ্টা করলে কিন্তু ফল ভালো হবে না। কাউকে ছাড়বো না, সবাইকে খতম করে দেব। কে আপনি? হ্যাঁ, কে? আমি কে তা জেনে লাভ নেই, শুধু জেনে রাখ
তোদের বাড়ির সবার ঠিকুচুকুষ্টি আমার জানা। তোদের বাড়ি একটা মেয়ের বিয়ে সামনে না, কলেজ থেকে ফিরে একা, আর একটা মেয়ে তো খালপাড়দের স্কুল থেকে ফিরে, একটা বইয়ের বাচ্চা হবে। ভরসা করে যে ছেলেটা একা একা মাঠে খেলতে আসে না, পড়তে যায়, ওর বাপটা জেল থেকে কয়েকদিন আগে ছুটি পেয়ে ফিরেছে। তো কি হয়েছে তো বসে? দেখুন না মেজদা, বলছে আমাদের বাড়িতে কে কখন কোথায় যায় না যায় সব খবর ওরা জানে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যাঁ, আমরা ফেমাস, সেই জন্য আমাদের সব খবর আপনি জানেন, তাই না? আমি বেশি বুঝে গেলে কিন্তু তোদের ভালো হবে না। ভোটে দাঁড়াক লক্ষ্মী দাস, সেটাই তোরা চাস তো? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তোর ওই নাদোষ নাদোষ ছেলেটা দুপুরে একা স্কুল থেকে ফেরে না, একবার ওকে একটা চকলেট দিয়ে দুজনে নিয়ে যাবার চেষ্টা করেছিল, মনে আছে? এবার সেরকম করলে ভালো হবে। এবার কিন্তু তোর ছেলেকে তুলে আনলে আর জ্যান্ত ফিরে পাবি না। কি? আমার ছেলেকে নিয়ে? হ্যালো হ্যালো হ্যালো, আমাকে কিন্তু আর চকলেট দিলে আমি ভুলবো না, আমি এখন বড় হয়ে গেছি। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, এসব মিথ্যে, এই সব ঘটনা বানানো। আমার ছেলেরা এসব করতেই পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, ওদের প্রাণের ভয় নেই? এসব কেন করবে ওরা? কি দরকারটা কি ওদের? আর এসব যে আমি করিয়েছি, এর থেকে কি এটা প্রমাণ হচ্ছে? একবারও কি কেউ আমার নাম নিয়েছে? আমরা সবাই নিজেদের মতো ভালো আছি, শান্তিতে আছি। এসব করে আমার গায়ে কালি ছেটানো যাবে না। আর যদি পার্টি পলিটিক্সেরই কথা হয়, তাহলে তো মা জননীর হাতে নিশ্চিন্তে আমি এলাকার দায়িত্ব ছেড়ে গোয়া কাছে গিয়ে থাকতে পারি। আমি কেন বিরোধ করব? আর কত মিথ্যে কথা বলবেন বলুন তো আপনি? এক ছিল মায়া গোলদার, আপনি তার কম্পিটিটর, মানে আপনি তো আপনাকে না আর কেউ বিশ্বাস করবে না, জানেন তো? আমি লিখে দিতে পারি। এই যে এই রেকর্ডিংটা, এটা নিয়ে যদি আমরা পুলিশের কাছে যাই তাহলে কি হতে পারে আপনি জানেন তো? এখন যে লোকাল থানার ইনচার্জ, তিনি আমাদেরকে মায়া গোলদারকে ধরার জন্য যথেষ্ট সাহায্য করেছিলেন, সেটা নিশ্চয়ই জানেন আপনি। এই যে এই রেকর্ডিংটা, এটা যদি ওনার কাছে আমরা নিয়ে যাই, উনি কিন্তু খুব ইজিলি এটা কার ভয়েস সেটা বের করে দিতে পারবেন আমাদের। তারপর যদি পুলিশের রুল একবার পড়ে, সে কিন্তু গড়গড় করে বলে দেবে যে কে তাকে দিয়ে এই কাজটা করিয়েছিল। বুঝলেন হরিপদ মাইতি? কেন আপনি অস্থির হচ্ছেন? আমি তো বললাম আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। না না, আপনি আমায় বারবার কেন ফোন করছেন বলুন তো? আমি তো আপনাকে বলেছি দিয়ে দেবো মানে দিয়ে দেবো। দেখুন, আমরা তো বিজনেস রাইভেল নই, তাহলে এরকম কেন করছেন বলুন? আমি আপনার টাকা মারবো না, বলেছি তো আপনার টাকা মারবো না। হ্যাঁ, আমায় একটু সময় দিন, আমি একটু সময়। আচ্ছা আচ্ছা, কাম ডাউন। দেখুন, আপনি আমায় একটু সময় দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আমি জানি একটা সময় আপনি আমায় হেল্প করেছেন, তার মর্যাদা আমি দেবো। আপনি বুঝতে পারছেন না কেন বলুন তো? দেখুন, থ্রেট দেবেন না কিন্তু, ভালো হচ্ছে না। আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো, কি হয়েছে অভ্র? এরকম করছো কেন? এনি প্রবলেম? আমাকে বলো না, হঠাৎ করে তুমি। প্লিজ, আমার বাড়িতে, আমার ঘরে আমি কার সাথে কথা বলছি সেটুকু প্রাইভেসি কিন্তু আমার থাকা দরকার। সব বিষয়ে প্রশ্ন করো না।
তুমি এইভাবে আমার সঙ্গে কেন কথা বলছো? তাহলে আর কিভাবে বলবো বলো? ভালো লাগছে না আমার আর। তুমি জানো বিজনেস বাদে আমার কাছে আমি আর কিছু বুঝি না। বিজনেসটাই আমার লাইফ। আমি জানি তোমারও লাইফে অনেক টেনশন আছে, সংসার সামলাতে হয়, সামনে দীপ্তর বিয়ে, চিনি ওইভাবে বেরিয়ে চলে গেল, ব্যবসা, এই সব কিছু নিয়ে না আমারও চিন্তা হয়। তার মধ্যে এই দীপ্তর বিয়ে আসছে। চিনি কিছু বোঝে? দুম করে লক্ষ্মীদিকে সাপোর্ট করছে। লক্ষ্মীদি কাউন্সিলর হবে। হরিপদ মাইতিকেও চেনে, ও ডেঞ্জারাস লোক একটা, কত বড় ক্ষতি করে দিতে পারে ও নিজেও জানে না। আমি বোঝালে তো ও বুঝবে না, তুমি অন্তত বোঝাও তোমার কথা যদি শোনে। তাই বলছি সোনিয়া, আমি তো তোমাদের ব্যাপারে ঢুকছি না, তুমিও প্লিজ আমার ব্যাপারে ঢুকো না। এই ব্যাপারে আমায় আর কোনো প্রশ্ন করো না, রিকোয়েস্ট। তোমার ব্যবসার ব্যাপারে জানার জন্য আমি তোমার প্রশ্ন করিনি অপর, প্রশ্নটা করেছিলাম আউট অফ কনসার্ন। আর তোমার প্রাইভেসি নষ্ট করারও আমার কোনো ইচ্ছে নেই। আমি ঘরে এমনিই ঢুকছিলাম আর তখনই দেখলাম তুমি ওটাকে ছুঁড়ে এভাবে, আর টাকা নিয়ে তুমি কিছু বলছিলে বোধহয় ফোনে কাউকে, সেটা আমার কানে এলো, তাই আমি একটু টেনসড হয়ে পড়েছিলাম, আর কিছুই না। এনিওয়ে, তোমার খারাপ লেগে থাকলে আই এম সরি। সোনিয়া, আই এম সরি। এইভাবে আমার রিয়াক্ট করাটা উচিত হয়নি, আমি বুঝতে পারছি। আমি এইভাবে হাইপার হয়ে যাব, কি করবো বলো? আমি খুব টেনশনের মধ্যে আছি। আমি তোমার সব বলবো, তোমার জানার অধিকারও আছে, আমি সেটা জানি। আমার আলাদা করে কিছুই জানার নেই অভ্র। যদি বিজনেসের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো টেনশন হয়ে থাকে, তাহলে বলবো বাবার সাথে শেয়ার করো। বাবার অ্যাডভাইস নাও, একা এত প্রেশার নিও না। আর যদি পার্সোনাল কিছু হয়ে থাকে, কি পার্সোনাল বলছো বলো তো তুমি? আমি না কিছু বুঝতে পারছি না। বিজনেসের অবস্থা এখন খারাপ, তার কারণ বাবা কোনো দায়িত্বই নিতে চাইছে না। বাবা বলছে আমার বয়স হয়েছে, আমি আর এইসবের মধ্যে ঢুকবো না। দীপ্ত, চিনি, ওদের কোনো আইডিয়া আছে? ওরা কোনো দায়িত্ব নিচ্ছে? সমস্তটা আমার ঘাড়ে ফেলে দিয়েছে। ব্যবসার অবস্থা এখন কি সেটা একমাত্র আমি জানি, কিভাবে রান করাচ্ছি আমি জানি সোনিয়া, ওরা কিচ্ছু জানে না। সোনিয়া, তুমি বুঝতে পারছো মার্কেট থেকে এতগুলো টাকা আমি তুলেছি, সেগুলো তো ফেরত দিতে হবে। বিজনেসের কতটা চাপ, কতটা টেনশনের মধ্যে আমি আছি। কিন্তু তুমি কয়েকদিন আগে যে বললে সব ঠিক আছে, তাহলে কি হঠাৎ করেই আবার কিছু? সোনিয়া, আমি তোমাদের কি বলবো বলো তো? তুমি তো দেখলে কদিন আগেই বাবা জেল থেকে বেরোলো, তার মধ্যে সামনে ভাইয়ের বিয়ে, এত টেনশন এমনিতেই তুমি নিচ্ছ, এসব এখন তোমার সাথে আমি ডিসকাস করব? আমি নিজেই টেনশনের মধ্যে আছি, তার মধ্যে তোমাকে জেনে বুঝে টেনশনের মধ্যে ফেলবো? এটা কখনো হয়? আমি জানি আমি একটু বেশি হাইপার হয়ে গেছিলাম, একটু ওভার রিয়াক্ট করেছি তোমার সাথে, সেটা আমার উচিত হয়নি, আমি মানছি। আই এম সরি সোনিয়া, এইভাবে চিৎকার করা তোমার উপরে আমার উচিত হয়নি, আমি মানছি, সেটা মানছি আমি সেটা। আচ্ছা বলছি, চিনির সাথে আর তোমার কথা হয়েছিল? না, হয়নি এখনো। চিনি ওইভাবে দুম করে বেরিয়ে চলে গেল, কিছুই তো বুঝলাম না। সোনিয়া, চিনিকে একবার ফোন করেই দেখো না, মানে আমি ফোন করলে তো কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না, তুমি ফোন করলে অ্যাটলিস্ট ধরতে পারে, তাই একবার ফোন করে দেখো না। দেখো সোনিয়া, আমি ওকে বোঝাতে পারবো না এই পলিটিক্স ব্যাপারটা কতটা ডেঞ্জারাস, ও নিজেও জানে না। আমি ওকে বোঝাতে গেলে ও ভাববে আমি ওকে আটকাচ্ছি, আমি চাই না ও লক্ষ্মীদের পাশে দাঁড়াক। আসলে তো বিষয়টা তা নয়। আমি তো জানি এই পলিটিক্সটা কতটা নোংরা, কতটা রেশারেশি আছে এর মধ্যে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সোনিয়া, সোনিয়া তুমি প্লিজ চিনিকে বোঝাও। আমি যদি কিছু বলতে যাই ও ভাববে আমি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, আর আমি সেটা চাই না। ওর সাথে আমি কোনো রকম ঝামেলাতেই যেতে চাই না, তুমি সেটা জানো কেন? তাই প্লিজ তুমি ওকে বোঝাও। সোনিয়া, আই এম সরি, প্লিজ কিছু মনে করো না। দেখো, আমি জানি তুমি আমায় নিয়ে টেনশন করছো, কিন্তু আমি তোমায় বলছি ভয় পাওয়ার মতো কিছু হয়নি, আমার কিচ্ছু হবে না,
তুমি প্লিজ টেনশন করো না, আমি একটু বেরোচ্ছি। অব্র মুখে যাই বলুক না কেন, ওর চোখ যে অন্য কথা বলছে, আমি কেন অব্রর মধ্যে আবার সেই পুরনো মানুষটাকে দেখতে পাচ্ছি যে যে নিজেকে ছাড়া আর কাউকে চিনত না, আমাকেও না। কিন্তু অব্র তো নিজে আমাকে অ্যাসিওরেন্স দিয়েছে যে সব ঠিক আছে, ও নিজেও ঠিক আছে। দীপ্ত আর রিয়ার বিয়েটা নিয়ে নিজে থেকে এইভাবে ইনিশিয়েটিভ নিল, আমার দায়িত্ব নিতে বললো। তাহলে কি আমি ভুল বুঝছি অব্রকে? মাথা কাজ করছে না। প্লিজ অব্র, আমার থেকে কিছু লুকিও না, তুমি আমায় মিথ্যে বলো না। কোনো প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করো অব্র, আমরা সবাই আছি তোমার পাশে। তুমি জাস্ট কিছু লুকিও না আমার থেকে, প্লিজ। আপনি যা মানুষ, তাতে লোকজনকে জ্বালাতন করার সঙ্গে সঙ্গে কখন এলাকাটা বেছে দেবেন তারই নেই ঠিক। আপনার এই সোনামানাদের তো আপনি সেইভাবেই তৈরি করেছেন। আমি এক গলা গঙ্গা জলে নেমে বললে আপনারা বিশ্বাস করবেন তো? আমি বা আমার ছেলেরা এসব কথা বলিনি। আপনারা তো আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, আমার বিরুদ্ধে কখনো এসব অভিযোগ পেয়েছেন? এতদিন তো আপনার বস ছিল, সেই জন্য আপনাকে কোনো কুকাজ করতে হয়নি। মায়াগোলদার তো আপনারও গুরু, এবার সে যখন সরে গেছে আপনাকে তো ওই জায়গাটা নিতে হবে, তাই না? কি বাবা, প্রমাণ হয়ে গেছে সোনামানা যে ফোনটা তুমিই করেছিলে, তোমার গুরুদেব তোমাকে দিয়ে করিয়েছিল? এবার আপনি নিজেকে কি বলে ডিফেন্ড করবেন? কেন করছেন এসব? উত্তর দিন। নিরীহ মানুষের ওপর অত্যাচার করার পরেও কেউ আপনাকে ভোট দেবে বলে আপনার মনে হয়? লক্ষ্মী দেবী, আপনি কি বলতে চান জনসাধারণকে ওনার ব্যাপারে? আমার কিছু বলার নেই, সাধারণ মানুষকে সত্যিটা জানানো আমাদের কাজ, আমি সেটাই করলাম। এরপর ওনারা কি করবেন না সেটা ওনাদের ব্যাপার, কিন্তু এরপরে যদি এই অসভ্য লোকটা আমার বাড়ির কারোর কোনো ক্ষতি করতে চায় আমি কিন্তু ওকে ছাড়বো না। আপনি জনগণের থেকে ভোট চাইতে কি বলবেন? কেন ওনারা আপনাকে ভোট দেবেন? সেই কারণটা আমি কেন বলবো, সেটা ওনারা খুঁজে নেবেন। ওনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলেই আমাকে জেতাবেন, না হলে জেতাবেন না। আর কখনো যদি আমার বাড়ির লোককে থ্রেট করেন আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। আমার লেজে এভাবে পা দিয়ে কি লাভ? ফলটা কি ভালো হবে? একদম এসব ফাঁকা আওয়াজ দেবেন না, হ্যাঁ একদম না। সেদিন তো আমাদের বাড়ির সামনে এসে থ্রেট দিয়েছেন, দেবব্রত দাসকে থ্রেট দিয়েছেন, তারপরে ফোন করে আবার থ্রেট দিয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি। এখন আবার এসব করছেন। আপনি ভীষণ ভীতু মানুষ। লক্ষ্মী দাসের ছোট ছেলের বউ হংসিনী, ও আমার বোন, ওকে আমি ফেরত পেতে চাই, কিন্তু কিন্তু জীবিত নয়, মৃত। এই ভোটের সময় আপনাকে এমন একটা প্ল্যানিং করতে হবে না যাতে হংসিনী যখন ওই লক্ষ্মী দাসের পাশে দাঁড়ায় ও যাতে এই পৃথিবীতেই না থাকে। ওই প্ল্যানিংয়ে ওকে মেরে ফেলতে হবে, জাস্ট শেষ করে দিতে হবে আমার বোনকে। দেখুন, আমার অভিজ্ঞতা বলে লক্ষ্মী দাস আমার বোনের কোনো ক্ষতি হতে দেবে না, তাই যা করতে হবে
খুব ফাস্ট করতে হবে, নিমিষের মধ্যে সমস্তটা শেষ করতে হবে। ভেবে দেখুন মশাই, আপনার বোন হয় কিন্তু। অংশিনী দাস এখন লিগালি আমার বোন, মন থেকে অনেক আগেই আমি ওকে মুছে ফেলেছি। এবার শুধু আইনি সম্পর্কটা ভাঙার পালা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, উড়ে নাও উড়ে নাও, তোমায় মেরে লক্ষ্মী দাসকে আমি বিনাশ করব খুব শিগগির। তোমার দাদা আমার সঙ্গে আছে, তুমি বাঁচবে কি করে? আর যদি কোনো বাজে ফোন দিয়ে এটার চেষ্টা করেন, আমার ডায়লগটা মনে আছে? হ্যাঁ, কুকুরকে বিস্কুট, বিড়ালকে দুধ, আর ক্রিমিনালকে গুলি। আপনার মেমোরিটা বেশ ভালো। হ্যাঁ, এত কিছু মনে রাখতে হয় তো। যাকে এবারের মতো ছেড়ে দিলাম, পরের বারে যদি এই ঘটনা ঘটে তাহলে সবাইকে পিচকাও, ঠিক আছে? চলি, ভালো থাকবেন। আপনাদের সামনে মুখোশ খুলে দিলেন লক্ষ্মী দাস, জনপ্রতিনিধি হরিপদ মাইতি। এরপর কি হতে চলেছে? জনগণ কি পারবে হরিপদ মাইতিকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নিতে? ভোটের ফলাফল কি হতে চলেছে জানতে হলে চোখ রাখুন আই উইটনেসে। দাদা আমি সব গাধা বসেছি। আমার ৩৫ বছরের রাজনৈতিক জীবন এইভাবে নষ্ট করে দিবি লক্ষ্মীদাস? অত সোজা নয়। জলে ডাঙায় সব জায়গায় হরিপদ মাইতি, শান্তি পাবি না, অত সহজে শান্তি পাবি না।